আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে একদম এপ্রিল মাসের মাঝামাঝি। এই টাইমেও দেখেন এখন এই যে এখনও কিন্তু এই ক্যাপসিকামগুলো আছে, এখন এই যে গাছের শেষের দিকে, ঠিক না? জান্নাত, কি অবস্থা? ভালো আছে না? এই তো এইবার তো আমাদের তো প্রথমবার ছিল এবার ক্যাপসিকাম করা, ঠিক না? ফলন তো ভালো হয়েছিল না? হ্যাঁ, দামও ভালো ছিল, ফলনও ভালো ছিল। এই যে আজকে যে এগুলো উঠানো হয়েছে, এগুলো কিন্তু এখন কিন্তু শেষের দিকে আর কি, যার কারণে আর কি সাইজটা একটু হয়ে গেছে। কিন্তু প্রথম যখন ছিল তখন কিন্তু আর কি অনেক ভালো ছিল। ওই যে এই যে এখন যেটা দেখতেছেন, এই যে এইটা হাতে না, তো এই যে এইটা এই যে এইরকম এর থেকে বড় বড় ছিল আর কি, সাইজগুলো ভালো ছিল, একদম ছিল। এখন যেহেতু শেষের দিকে, যার কারণে কিন্তু এই যে দেখেন এই যে কালারগুলো সুন্দর, গাছও সুন্দর ছিল। আপনারা যারা মনে করেন যে ওই ক্যাপসিকাম হবে কি হবে না, তাহলে তাদেরকে বলতে পারি যে এই ত্রিশালের মাটিতে অনেক সুন্দর কি হয়, ক্যাপসিকাম হয়। কিন্তু কি কি আগে কি কি উল্লেখ করতে হবে? ভালো জাত, ঠিক না? মাটিটা ভালো করে রেডি করতে হবে। এই যে যারা আমার ছাত্র ভাইয়েরা আছেন, তারা দেখেন জান্নাত কিন্তু পড়াশোনা করে প্লাস হচ্ছে এই কৃষিকাজটা ও আগে করতে গিয়ে গেমস খেলাইতো না? জান্নাত কি করতা? বসে বসে বন্ধুদের সাথে গেমস খেলতেও সময় কাটাইতো। আর এখন ওকে যে কোনো সবজি সম্বন্ধে বলবেন, ফসল সম্বন্ধে বলবেন, জাত সম্বন্ধে বলবেন, পোকামাকড় সম্বন্ধে বলবেন, যা কিছু জিজ্ঞেস করবেন, আল্লাহর রহমতে এই 2 বছর ও সব কিছু শিখে ফেলছে। এখন আগে যে এখানে গেমস খেলে সময় নষ্ট করতো, টাকা নষ্ট করতো, এখন এইখানে কি করে, ওই যে ইনকামের একটা ধান্দা আছে। এখন যদি ওর যে বয়স, ওর বয়স কিন্তু বেশি না। এখন কিসে বড় জান্নাত? আমি অনার্সে ফার্স্ট ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তাহলে চিন্তা করেন এখন এই অনার্স ফার্স্ট ইয়ার থাকা অবস্থায় ও যদি ও এত বড় একটা আর কি আপনার প্রজেক্ট চালানোর যদি ওর এই সক্ষমতা থাকে, তাহলে ও যদি চেষ্টা করে যে 2-1 বছরের মধ্যে এরকম আরও 10-12টা আর কি, যেগুলোকে বলে খামার বাড়ির মতো প্রজেক্ট, বড় বড় প্রজেক্টও কিন্তু চালাইতে পারবে, ঠিক না জান্নাত? ওই যে ওই বড়টা দেখাও তো, ওই যে বড়টা, ওইটা, হ্যাঁ। এই দেখেন, দেখেন কি সাইজ, দেখেন সাইজ দেখলেই তো আর কি মন ভালো হয়ে যাবে। এগুলো কোন হাটে নিবা? এগুলো আজকে বগার বাজারে নেব। বগার বাজার না? এখন দাম কত করে চলতেছে? এখনো 150 টাকা কেজি বিক্রি করা যায়। তাহলে এখনো 150 টাকা কেজি বিক্রি হয়। তাহলে চিন্তা করেন যে আপনারা যারা বলেন যে কি করব, এই যে ফসলের দাম টাম নাই, আরে ভাই আপনি যদি যেগুলোর বাজারে মূল্যায়ন নাই, দাম নাই, ওইগুলো নিয়ে যদি আবাদ করেন, তাহলে তো আপনার তো বসে থাকতেই হবে, ঠিক না? এই যে 10 টাকা শেয়ার সবজি বিক্রি করার থেকে আর এগুলো এলে 150 টাকা কেজি, তাহলে চিন্তা করে দেখেন। তা পাইকারি নিয়ে যায় এগুলা, পাইকারি, একদম পাইকারি কিন্তু 150 টাকা কেজি নিয়ে যায়। আর যদি খুচরা যদি অ্যাভেলেবেল হয় না, কারণ আমাদের এলাকার লোক কিন্তু এখনও কিন্তু অভ্যস্ত হয় নাই যে ক্যাপসিকাম খাওয়ার, যার কারণে কিন্তু খুচরা বিক্রিটা আমাদের কম। যদি এটা যদি খুচরা বিক্রি হইতো, তাহলে কিন্তু আরও 50 টাকা বা 30 টাকা কিন্তু বেশি পাওয়া যেত, ঠিক না? যাই হোক, এটা তো এখন তোমাদের জানা হয়ে গেছে। আমার ভাই যারা আছেন তারা দেখেন, এই যে দেখেন এগুলো করতেছে কি, এখানে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল কোনো কিছু দেওয়া নেই। এটা ফ্রেশ পানির মধ্যে কি করা হইতেছে, ফ্রেশ পানির মধ্যে এটা পরিষ্কার করা হইতেছে, ফ্রেশ পানির মধ্যে। আচ্ছা, যদি ভালো জাতের চারা যদি দরকার হয়, তাহলে তোমাদের সাথে যোগাযোগ করলে তোমরা দিতে পারবে না? ওরা এখানে কিন্তু কোকোপিটের মধ্যে চারাও করে। যাদের চারা লাগবে, যারা এই 30 সালের আশেপাশে আছেন, আমার ভিডিও যারা দেখেন, তাদেরকে অনুরোধ করি, তাদের যদি ভালো চারা লাগে, সেটা যে কোনো চারা হোক, আপনার যদি টমেটোর চারা লাগে, বেগুনের চারা লাগে, ভালো জাতের পেঁপের চারা লাগে, ক্যাপসিকাম লাগে, রক মিলান লাগে, যাই কিছু লাগুক, এই যে জান্নাতের সাথে যোগাযোগ করবেন, জান্নাতের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। একদম সুন্দর, কম টাকায় অনেক ভালো জাতের চারা আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই। আবার আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর আপনাদের যদি সরজমিনে যদি দেখার ইচ্ছা হয়, জান্নাতের সাথে এসে যোগাযোগ করবেন। এইটা হচ্ছে রাগামারা থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে, রাগামারা থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে বললেই হবে মাসুদ ভাইয়ের বাড়ি, ঠিক আছে? ওইখানে আসলেই জান্নাত আছে। যে কোনো ফসল সম্বন্ধে ও এখন এক্সপার্ট হয়ে গেছে, আপনারা ওকে প্রশ্ন করবেন, ও সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিতে পারবে। এবং আশা করি জান্নাত তোমার ভালোও লাগবে, কেউ যদি এসে জিজ্ঞাসা করে, ঠিক না? জি, সবাই আসবেন, দাওয়াত রইল আপনাদেরকে, আয়সা এগুলো দেখে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।